অসংখ্য রিওয়ায়াতের মধ্যে। এবং আমাদের এই ভাইরা যারা আমার নবীর শান আসতে বিদির 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 করে, লড়তে চড়তে চায় না, জবান খুলে না। আরে বেটা দিল খুললা জবান খুললা বল, আল্লাহ বলতেছে ওয়া রাফা'না লাকা যিকরা, তোমার এত ভয় কেন? ইমাম বুসিরি বলতেছে আল্লাহর নবীকে আল্লাহর পুত্র বলা বাদে যা মন চাই প্রশংসা কর, তুই আমার নবীর পা পর্যন্ত যেতে পারবি না, আমার নবীর কদম মুবারক পর্যন্ত যেতে পারবি না। যেই নবীকে আমার আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন, এখানে তুই আর আমি কে? যেই নবীকে আমার আল্লাহ কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, সেখানে তুমি আর আমি কে? যেই নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, সেখানে তুমি আর আমি কে? তোমার এত একদম এরকম টাইট হয়ে থাকা। আরে বেটা যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ফেরেশতারা সবাই মিলে আমার নবীর উপর দরুদ পড়ে। কোন দরকার আছে নবীর উপর দরুদ পড়ার? কেন পড়বে? আপনি শুধু এতটুকুন বলেন না আল্লাহ আল্লাহর নবীর উপর দরুদ পড়ার দরকার কি? কিন্তু শুধু বুঝানোর জন্য এই নবীর প্রতি আমার আল্লাহর ইশক মহব্বত, কতটুকুন মহব্বত আমার আল্লাহ আমার আল্লাহর এই বান্দায়ে খাসকে করেন, এটা বোঝানোর জন্য। কিন্তু আপনি এরকম হয়ে আছেন, জবান দিয়ে দেরি হয় না আমার নবীর শানে মুস্তাফা, দুনিয়ার ওয়াজ সব টেনে টেনে করতেছে, আমার নবীর ইশকের ওয়াজ টেনে টেনে করতে ইচ্ছে করে না। আচ্ছা, এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যখন কাউসারের কথা আসে, শুধু কি কয়? তো কাউসার মানে হচ্ছে আমার আল্লাহ আমার নবীর জন্য জান্নাতের মধ্যে ফোয়ারার ব্যবস্থা করেছেন, বিশেষ ফোয়ারা। এটা হক, রিওয়ায়াতের মধ্যে এসেছে, অসংখ্য রিওয়ায়াতের মধ্যে এসেছে। কিন্তু শুধু যদি এটাই রিওয়ায়াত ধরে, আয়াতের প্রেক্ষাপটের সাথে এই তাফসীর যায় না। প্রেক্ষাপট হচ্ছে আপনি নির্বংশ, আপনি নির্বংশ, আল্লাহ আপনাকে নির্বংশ করে দিয়েছে। তারা বলতেছে আপনি নির্বংশ, আর নির্বংশের সাথে সম্পর্ক দুনিয়ার। কিন্তু আপনি যদি কাউসারের অর্থ জান্নাত ধরেন, তাফসীর আর প্রেক্ষাপট যাইতেছে না। সেই কারণে উলামায়ে উম্মতের মধ্যে অসংখ্য উলামা বলেছেন এখানে কাউসার মানে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাবিব, আমি আপনাকে ফাতেমার আকৃতিতে খাইরে কাসীর দান করেছি, সুতরাং নির্বংশতা আপনাকে চিন্তা করতে হবে না। এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে আমার নবীর আলে রাসূল ছড়িয়ে পড়েছে। আপনারা যেদিকেই তাকান, বুখারীর খেদমত, হাদিসের খেদমত, তাফসীর, বিশেষ করে দাওয়াতি কার্যক্রমের খেদমত, সব তো আলে রাসূল। সবাই ঘুরে ফিরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, এক কন্যা থেকে এতগুলো পরিবার পুরা কুল কায়নাতের মধ্যে ছড়িয়ে পড়া, এটা ইন্না আতাইনা কাল কাউসারের বরকত। আর বলেছে শেষের দিকে ইন্না শানিয়াকা ওয়াল আবতার। হাবিব, এই যারা বংশ নিয়ে কথা বলতেছে এদের বংশের কোনো অস্তিত্বই থাকবে না। যারা বলতো তাদের নাতির নামও কেউ জানে না, পতির নামও কেউ জানে না। কিন্তু আজকের দিন পর্যন্ত আমার শ্রদ্ধাভাজন শেখ হুজুর শেখ হাবিব আলী জুফরি মুত্তাজিল্লুহুল আলী, উনি ইয়েমেনের লোক, আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় বর্তমান জমানার কয়েকজন বিখ্যাত আলেমের মধ্যে একজন, যাদেরকে আজহার বিশ্ববিদ্যালয় সমীহ করে, আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সামনে বসে যারা তকরির করেন এবং যাদেরকে এপ্রিসিয়েট করা হয়, এই প্রকারের বুজুর্গ। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কে আল্লাহর রাসূল? কহে তো পরিবার বলতে পারবেন। 2 মিনিট সময় নিছে, 2 মিনিট সময় নিছে, নিচ থেকে আমার নবী পর্যন্ত গড়গড়ায় বলে ফেলে, বলেন গড়গড়াইয়া বলে ফেলছে। এটা কল্পনা করা যায় 1500 বছর পর্যন্ত আপনার পরিবারের তারিখ, আপনি কার ছেলে, আপনি কার ছেলে। আমরা 8 পুরুষ পর্যন্ত যেতে পারি, এর 8 পুরুষের পরে অন্ধকার, 8 পুরুষের পরে অন্ধকার। কোত্থেকে এসছে? আফগানিস্তান থেকে এসেছে। এখন আফগানিস্তানে কে খুঁজতে যাবে ওনাকে? কিন্তু আলে রাসূল, আবার এখানে আবার আরেক গুন্ডামি আছে এই জায়গার মধ্যে, ভন্ডামি, যেগুলা নিজেদেরকে বেশি আমি আলে রাসূল বলে, ওগুলো আলে রাসূল না, গন্ডগোল আছে। আর যদি উনি আলে রাসূল বলেন তো পকেটের মধ্যে বেটা এইগুলা নিয়ে ঘুরতে হবে, প্রমাণ করতে হবে তুমি কেমনে আলে রাসূল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم।
আমরা আমাদের রবিউল আউয়াল শরীফের যে গ্রান্ড মাহফিল ছিল সেখানে আমরা সূরাতুল কাউসার পড়েছিলাম। কিছু অংশ আপনাদের সম্মুখে বলতে পেরেছি, কিছু অংশ বলতে পারি নাই। তো আমরা ধারাবাহিকভাবে যেহেতু কথা বলছি, আমি চাচ্ছি যে জিনিসগুলো একটু শামিল হয়ে যাক। মাহে রবিউল আউয়াল শরীফের মধ্যে আমরা চেষ্টা করি দুইটা বিষয় বিল খুসুস, বরং তিনটা বিষয় বিল খুসুস তুলে ধরার জন্য। শব্দগুলা যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি তাইলে দর্শে বসার একটা আমাদের উপকার হইল। একটা হচ্ছে শামায়েলে মুস্তাফা। শব্দ বলেন, শামায়েলে মুস্তাফা। শামায়েলে মুস্তাফা মানে আমার নবী দেখতে কেমন ছিলেন, অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, বিউটি। আর একটা হচ্ছে ফাজাইলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, স্ট্যাটাস। আর একটা হচ্ছে খাসাইলে মুস্তাফা। খাসাইলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কথাবার্তা কিরকম বলতেন, মানুষের সাথে মুআমালা কিভাবে করতেন। তো আমরা চাচ্ছিলাম যে পুরা রবিউল আউয়াল শরীফের মধ্যে এই তিনটা বিষয়কে একসাথে নিয়ে চলতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমার নবীর যে পুত্র সন্তানগুলো ছিলেন, কাসেম, তৈয়ব, তাহের, সবাই ইন্তেকাল করেছেন, সবাই ইন্তেকাল করেছেন। এটার উপর ভিত্তি করে আমার নবী যে সমাজের মধ্যে থাকতেন, সেই সমাজের মধ্যে এক ধরনের লোক ছিল যারা আল্লাহ রসুল, কবর, হাসর বিশ্বাস করতেন না। এদেরকে আমরা আধুনিক টার্মে বলি এইথিস্ট, আর আরবির মধ্যে আমরা বলি দাহারিয়া। সূরাতুদ দাহার, পবিত্র কোরআনে একটা সূরা আছে, ওই সূরার মধ্যে এদের ব্যাপারে উল্লেখ আছে। এরা কারা? এরা হচ্ছে যারা আল্লাহ, রসুল, কবর, হাসর এগুলাতে বিশ্বাস করে না, দাহারি বলি আমরা, আধুনিক পরিভাষায় এইথিস্ট বলি। আচ্ছা, এরকম লোকও ছিল আমার নবীর সমাজে। কিছু লোক হযরত ঈসা আলাইহিস ইসলামকে নিজের হযরত ঈসা আলাইহিস ইসলামের উম্মত বলে দাবি করতেন, তারা নিজেদেরকে নাসরানি বলতেন। আর কিছু লোক হযরত মুসা আলাইহিস ইসলামের অনুসারী মনে করতেন, নিজেদেরকে দাবি করতেন, তারা ইয়াহুদ বলে নিজেদেরকে পরিচয় দিতেন। আর কিছু লোক মূর্তি পূজা করত, আগুন পূজা করত। তাহলে কয় ধরনের লোক পাইলাম? মূর্তি পূজারক, ইয়াহুদ, নাসারা, আর কিছু লোক কোনো কিছুতে বিশ্বাস করত না। তাইলে দাহারিয়া, মাসিহি, ইয়াহুদ, মাজুস, চার ধরনের লোক পাইলাম। মাজুস, যাদেরকে আমরা হিন্দু বলি বর্তমানে। হিন্দু কোনো ওদের ধর্মীয় নাম না, হিন্দু ওদের ধর্মীয় নাম না, বুঝতে পেরেছেন? আরবি টার্মের মধ্যে আমরা বলি মাজুস, মাজুসি। তাইলে মাজুসি, মাসিহি, ইয়াহুদ, দাহারি, দিন ধর্ম কোনো কিছুতে নাই। আমার নবীর আগমনের পূর্বে এবং পরে এক ধরনের লোক ছিল, এদেরকে আমরা বলি হানাফি। ইমামে আজম আবু হানিফার ছাত্র হিসেবে না, হানাফিয়া মানে এরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতেন, এরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতেন। হযরতে আমার নবীর আগমনের পূর্বে কিয়দাংশ লোক ছিল, খাজা আব্দুল মুত্তালিব, আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ, খাজা আবু তালিবও কখনো কোনো মূর্তির পূজা করেছেন প্রমাণিত না। তাইলে এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি একত্ববাদিতায় বিশ্বাসী। হ্যাঁ, এই হচ্ছে আরবের সমাজ। সেই সমাজের মধ্যে অতঃপর মুসলমান, মুসলমানদের মধ্যে আবার দুই ভাগ। মুসলমানদের মধ্যে কয় ভাগ? দুই ভাগ। প্রথমে এভাবে মনে করি আমরা, আমার নবী যে সমাজের মধ্যে থাকতেন সেই সমাজের মানুষগুলো দুই ভাগে বিভক্ত, মুসলমান, কাফের। মুসলমান, কাফের। কাফেরের মধ্যে আবার এটা দাহারি, এটা মজুসি, এটা মসিহি, এটা ইয়াহুদ। তাহলে এরা সবাই কাফের অস্বীকারী। আমরা এক বাক্যে এক প্যাকেটের ভিতরে ঢুকাইয়া বলি এটা কাফের প্যাকেট। ওই কাফের প্যাকেটের মধ্যে আবারও বলতেছি, কাফের কিন্তু গালি না, কাফের গালি না। কাফের মানে আমি যে ধর্মে বিশ্বাস করি ওনারা ওই ধর্মে বিশ্বাস করে না, এই জন্য আমরা ওদেরকে কি বলি? অস্বীকারী বলি। আপনারা বুঝতে পেরেছেন?
তাইলে কাফের যাদেরকে বলতেছি ওখানে কে কে আছে? দাহারি আছে, মাজুস আছে, মসিহি আছে, ইহুদ আছে, এরা সবাই মিলে কাফের। এরপরে একটা প্যাকেট মুসলমানদের। মুসলমানদের প্যাকেটের মধ্যে মুসলমান কয় ধরনের পাবেন? মুসলমান দুই ধরনের। আমি ব্রডার পার্সপেক্টিভে বলতেছি, একাডেমিক বা ওই আন্দাজে না, আমরা বুঝার জন্য। সবাই আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন তো, কিন্তু আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনার পেছনে যারা নামাজ পড়তেছে এরা দুই ভাগে বিভক্ত, মুসলিম আরেকটা কি মুনাফিক। মুসলিম মুনাফিক। তো পবিত্র কোরআনে আমার আল্লাহ সূরাতুল মুমিনও নাজিল করেছেন, সূরাতুল কাফিরুনও নাজিল করেছেন, সূরাতুল মুনাফিকুনও নাজিল করেছেন। তো মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে যারা আমার নবীর পিছনে নামাজ পড়েন। আমার নবী যুদ্ধে ডাকলে বহুত কষ্টে প্রথমে এক্সকিউজ দিত, পরে যদি প্রেসারে পড়ে যাইতো, দেখে যে এখানে এক্সকিউজ দিলে ঝামেলায় পড়ে যাবে, তো আমার নবীর সাথে যুদ্ধ করতেছেন। জাকাতের সময় আসতে জাকাত দিতেন, কুরবানির সময় কুরবানি করতেছেন, রোজার সময় রোজা রাখতেছেন। কিন্তু দিন, ধর্ম, কোরআন সবকিছু বলতেছে হাউলাইল মুনাফিকুন, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। তো মুমিন আর মুনাফিকের মধ্যে ফারাক কি? মুমিন আর মুনাফিকের মধ্যে ফারাক সৃষ্টিকারী হচ্ছে আমার নবী। ওয়াইজা কিলা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওয়াইজা কিলা লাহুম, যদি হাবিব মুনাফিক কেমনে চিনবেন? তো যদি তাদেরকে বলা হয় ওয়াইজা কিলা লাহুম তাআলাও, আসেন, ইলা মা আনজালাল্লাহ, কোরআনের দিকে, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, হাবিব যদি তাদেরকে বলা হয় কোরআনের দিকে আসো এবং নবীর দিকে আসো, তো আপনি মুনাফিক কেমনে চিনবেন? তো মুমিন যারা তারা দৌড় দিয়ে আসবে কোরআন এবং নবীর দিকে। রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখবেন যারা মুনাফিক তারা কোরআনের কথা তো চিন্তা করবে কিন্তু আপনার থেকে দূরে থাকবে। রাআইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা, নিজেদেরকে দূরে রাখতেছে, আনকা, কার থেকে? আপনার থেকে, ইয়া রাসূলুল্লাহ, সুদুদা, অনেক দূরে। এটা আবার আমার আল্লাহ সূরাতুল মুনাফিকুনের মধ্যে এই আয়াতটাকে, এটাকে আবার সূরাতুল মুনাফিকুনে বর্ণনা করেছেন। কি বলেছেন? একই ধরনের আয়াত। তাহলে প্রথমটা কি করছি? আমার মনে হয় কামরানরা ভালো পারবে, এটা সূরা আল ইমরানের বা কোন একটা সূরার আয়াত হবে, কিন্তু শুরুর দিক থেকে আল ইমরান হোক, মায়েদা হোক, ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা নিসার, তাহলে তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, তাহলে ইলা মা আনজালাল্লাহ মানে কোরআন, ওয়া ইলার রাসূল ডাকতেছি কি? কোরআনের দিকে, নবীর দিকে। রাআইতাল মুনাফিকিনা, হাবিব আপনি মুনাফিকদেরকে দেখবেন, তারা এদিক দিয়ে আসলে এদিক দিয়ে আসবে, আপনার থেকে দূরে থাকবে, আপনার প্রতি কেমন যেন একটা, হ্যাঁ, আচ্ছা, এটা তো নিসার আয়াত। এরপরে মুনাফিকুন তো একেবারে শেষ পর্যায়ে, ঠিক না? তো মুনাফিকুনের মধ্যে আমার আল্লাহ বলতেছেন একই ধরনের, ওয়াইজা কিলা লাহুম, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম, হাবিব মুনাফিকদেরকে কেমনে চিনবেন? ওয়াইজা কিলা লাহুম তাআলাউ, যদি তাদেরকে বলেন এদিকে আসেন, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করবে। রাআইতাল মুনাফিকিনা ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম, ও মাথারে এমনে ঝাঁকানি মারবে। হ্যাঁ, মানে কি? মানে হইলো নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আবার রাসূলের কাছে যাইতে হবে কেন? মানে আমি আপনাদেরকে আরো সুন্দর করে বুঝাই, এটা একটা ঘর, মসজিদ। তো মসজিদে নববীর কোণার মধ্যে আমার নবী বসা, গেট দিয়ে ঢুকাইতেছে সাহাবাইকেরা, আবু বকর সিদ্দিক হোক, ফারুক হোক, উসমান হোক, আলী হোক, ঢুকতেছে তো সবাই। মসজিদের মধ্যে যারাই ঢুকতেছে দৌড় দিয়ে আগে কার কাছে যাইতেছে? আরে বেটা, আমরা বসে থাকলে তো মানুষ মসজিদে ঢুকে আগে হুজুরকে খুঁজে, ঠিক না? এটা মহব্বত। আবার আমাদেরকে, আপনাদের মুসল্লিদের মধ্যে অনেকে অপছন্দ করে আসে না? আছে তো অনেকেই, সালামও তো দেয় না, বুঝতে পারছেন? সালাম দিলে নেও না, সালাম দিলে নেও না, সালাম দেওয়ার সুযোগও দেয় না, চুকাচুকিও করে না। ওই দিন একজন সালাম ফিরে আমার পাশে বসছে, সালাম দিতেছি, ওয়ালাইকুম সালাম, মানে বুঝছেন নি, এই দেশের প্রেসিডেন্ট তো
এই দেশের প্রেসিডেন্ট। আপনারা যখন এগুলা করেন তখন মানুষ তো আমরা, বুঝছেন? যাই হোক, আর ওদিক দিয়ে না হাঁটি, ওইটা হলো শয়তানি রাস্তা। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যাই হোক, তো বলতে না ওদিক দিয়ে না যাই, এটা পুরো বিরক্তিকর রাস্তা। আল্লাহ হেফাজত করুক। সবাই আস্তাগফিরুল্লাহ করেন। এটা শয়তানের ডিস্টার্ব করতেছে এখন। আস্তাগফিরুল্লাহ রব্বি, ওই মুনাফিকের কথা বলতেছি যে তো ওয়াসওয়াসা দিতেছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাইলে এখন মহব্বতকারী যারা, তারা কি করে? দুইটা আগে হুজুর আসছে কিনা, উপরে যায় নিচে যায়, এরকম তো। এখন আমার নবী বসা, সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে নবী আসেনি, যেই নবীর মহব্বত রাখেছে তাকে নবীর দিকে দৌড় দিচ্ছে। এখন হুজুর একটা ঢুকতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবী হুজুর আছেন, হুজুর আছেন। সে তো বড় মুসলমান না, সে ওদিক দিয়ে না গিয়ে কোনার মধ্যে দাঁড়াই তাহিয়াতুল মসজিদ পড়া শুরু করছে। তাহিয়াতুল মসজিদ পড়া সওয়াবের কাজ না? সওয়াবের কাজ তো। নামাজ পড়তেছে তো সে, কিন্তু আসলে সে মুনাফিক। আসলে কি? সে মুনাফিক। কেন? যে তার দরকার ছিল আমার নবীর দরবারে গিয়ে আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সে ওইটা না করে নামাজের দিকে চলে গেছে। নামাজ বলতে নফল নামাজের দিকে চলে গেছে। অথচ ফরজ নামাজের মধ্যে যদি আপনি থাকেন আর আমার নবী যদি আপনাকে ডাক দেয়, আপনি অবশ্যই নামাজ ছেড়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। আপনার নামাজ ভাঙবে না। আপনার নামাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে মুমিনগণ, তোমাদেরকে যদি ইস্তাজিবু লিল্লাহ ওয়া লির-রাসূল, ইউ মাস্ট রেসপন্ড টু দি কল অফ রাসূলুল্লাহ এন্ড আল্লাহ। তো আল্লাহ তো আপনাকে কল করবে না? করবে। আল্লাহ যারে কল করে জমিনের উপর হারাম হয়ে যায় তার শরীর খাওয়া। আল্লাহ যারে কল করে, আল্লাহ যাকে কল করেন, আল্লাহ যার সাথে কথা বলেন, উনি নবী হয়ে যান। বুঝতে পেরেছেন? তাইলে কোরআন বলতেছে ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল ডাক দিলে তোমরা সাড়া দাও। ইজা দাআকুম লিমা ইউহয়িকুম বিহ, এটার মাধ্যমে তোমাদের ঈমানের মধ্যে জিন্দেগি চলে আসবে। এই আয়াতের প্রেক্ষাপট বর্ণনা করে তিরমিজি বা আবু দাউদ শরীফের মধ্যে হযরতে আল্লাহ রাসূলের এক সাহাবী, বড় মশহুর জলিলুল কদর সাহাবী, নামাজ আদায় করতেছিলেন। আমার নবী ডাকছে, জবাব দেন নাই। নামাজ শেষ করে আমার নবীর দরবারে আসলেন। জিজ্ঞেস করেছেন আমার নবী, বেটা জবাব দিলে না যে আমি যে ডাকতেছি? কয়, ইয়া রাসূলুল্লাহ, নামাজে ছিলাম। নামাজে ছিলাম, তোমাকে আল্লাহ বলে না ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল? যেখানে ডাকে আমার নবীর ডাকে সাড়া দিতে হবে। এটার উপর ভিত্তি করে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, শাফিঈ মাযহাব সহ, আপনি যদি আমার নবীর ডাকে সাড়া দেন তো আপনি আমার নবীর কথা শুনে এসে আবার যেখান থেকে নামাজ শেষ করেছেন ওখান থেকে শুরু করতে পারেন। বুঝতে পেরেছেন? এখন আপনি বড় মুত্তাকি, ধরেন আমরা এখানে মজলিস করতেছি, কিসের মজলিস চলতেছে? কোরআন। এবং আমি গুনাহগার হইতে পারি, অবশ্যই গুনাহগার, নিঃসন্দেহে গুনাহগার এবং নিঃসন্দেহে নালায়েক, কিন্তু আমি যে জায়গা থেকে কথা বলতেছি ওইটা তো কোরআন এবং সুন্নাহ। আমি নালায়েক সেটাতে কোনো সন্দেহ নাই, হয়তো সন্দেহ করলে গুনাহ হবে। আমিও তো সন্দেহ করতেছি না আমি যে নালায়েক, কিন্তু আমি কোরআন সুন্নাহর কথা বলতেছি। মহব্বত থাকলে আপনি এসে বসবেন, মহব্বত না থাকলে কোনার মধ্যে দাঁড়ায় এমনি করে নামাজ পড়বেন। আপনারা কি বলবেন? না, নামাজ পড়তেছে তো ইয়া করিয়েন না। ও নামাজ এত সহজ জিনিস না। আপনি কিবলা দুরস্ত করার আগে এটা দুরস্ত করেন। আপনি ওখানে দাঁড়ানোর পরে এই 2 রাকাত 3 রাকাত যা পড়ছেন, আপনি পপ 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 করে ঠোঁট চালাইছেন, আপনার অন্তরের ভিতরে সবকিছু ঘুরতেছে। আপনার অন্তরে আপনি নিজে পরীক্ষা করে দেখেন না, আমাদেরকে জিজ্ঞেস করতে হয় না তো। আপনি নামাজ, আপনি সুবহান রাব্বিল আযীম শুধু মুখ থেকে পড়ছেন, আপনি নামাজের মধ্যে কনসেন্ট্রেটই করতে পারেন নাই। কারণ আপনার ভিতরে যদি ঘৃণা থাকে, হিংসা থাকে, আপনি যাই হোক নামাজ পড়তে পারবেন না, এটা নামাজ হবে না। আপনি এমনিতে রুকু সিজদা অনেক কিছু করে ফেলবেন। বুঝতে পেরেছেন আপনারা? এই জন্য অন্তরের জ্বালা নিয়ে নামাজ হয় না। অন্তরের মধ্যে সুকুন লাগে, স্থিরতা লাগে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, এখন যদি সত্যিকার মুমিন হয়, দৌড় দেয় আল্লাহ রাসূলের দিকে, কোথায় আমার নবী আছে। আর যদি ভিতরে গন্ডগোল থাকে, এই ঢুকতেছে না তো ওদিক দিয়ে যাইতেছে, ওদিক দিয়ে যাইতেছে, তারপরে জিজ্ঞায়, কেন তোমাদের নবীরে কি পূজা করতে হবে? রমজানে রোজা রাখতেছি, যাকাত দিতেছি, এগুলা হয় না?
শুধু মোহাম্মদের আবাদত বাকি আছে, এগুলা কাদের টোন? মুনাফিকদের। সেই ধারাবাহিকতা আজকের দিন পর্যন্ত রয়ে গেছে, আজকের দিন পর্যন্ত রয়ে গেছে। বড় আজীব, কিছু মানুষ একসাথে হয়েছে, ঈদে মিলাদুন নবীরে চ্যালেঞ্জ করবে, ডিবেট করবে, 10-12 জন একসাথে হয়েছে। তো আমার একজনে ভিডিও পাঠাইছে, হুজুর এই 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 এরা ডিবেট করবে কিসে? ঈদে মিলাদ। আল্লাহ, এদের চেহারা দেখলে আর ডিবেট করতে হবে না, তুমি এদের চেহারা শুধু দেখো। আমারে পাঠাইছে, আমি এগুলো চেহারা দেখতেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আলেমদের চেহারা বেটা আলেমানা শান শওকতপূর্ণ হয়, চেহারার মধ্যে নূর থাকে, গ্লু থাকে। হ্যাঁ, কি এক জাতের চেহারা রে বাপ, ঈদে মিলাদুন নবীর ডিবেট। যাই হোক, আল্লাহ হেফাজত করুন। তাইলে তো এই মুনাফিকরা মিলে আমার নবীর পিছনে নামাজ পড়তেছে একসাথে। আপনার সাথে আমরা মোস্ট অফ দা লোক এখন এরকম হয়ে গেছে, একসাথে বসে আসি, পাশে বাইরে গিয়ে কাফেরদেরকে উস্কানি মারে। সন্তান তো কেউ নাই, তোমরা বেটা বাজারে কথা ছাড়তে পারো না, এই দুনিয়া থেকে চলে গেলে ওয়ারাসত খাওয়ার কেউ নাই, অথচ আমার নবীর পিছনে নামাজ পড়তেছে। এই বিয়াদবি গুস্তাখির কারণে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার বলা হয়েছে। মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে বলা হয়েছে, এই আমার নবীর শানে বিয়াদবির কারণে। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই মুনাফিকরা আমার নবী সন্তান নাই, সন্তান মারা গেছে, কথা বলতে বলতে আল্লাহ সূরা কাউসার নাযিল করছে, ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, এই বেয়াদবরা বেয়াদবি করবে, এটা আপনি মন খারাপ করিয়েন না। আমরা আপনাকে তোহফা দিয়েছি, আতাইনাকা, আতায়া মানে হচ্ছে গিফট করা। হাবিব, আমরা আপনাকে কাউসার গিফট করেছি। এখন এই কাউসারের অর্থ কি? এটা উলামায়ে কেরামের তাফসীর, সুবহানাল্লাহ। তবে ইমাম রাজি যেটা করেছে সেটা অসাধারণ, ইমাম রাজির মতো আর এই কাজ কেউ করতে পারে না। এখন অসংখ্য রিওয়ায়াতের মধ্যে, এবং আমাদের এই ভাইরা যারা আমার নবীর শান আসতে বিটির 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 করে, লড়তে চড়তে চায় না, জবান খুলে না। আরে বেটা, দিল খুললা, জবান খুললা বল, আল্লাহ বলতেছে ওয়া রাফা'না লাকা যিকরা, তোমার এত ভয় কেন? ইমাম বুসিরি বলতেছে, আল্লাহর নবীকে আল্লাহর পুত্র বলা বাদে যা মন চাই প্রশংসা কর, তুই আমার নবীর পা পর্যন্ত যেতে পারবি না, আমার নবীর কদম মুবারক পর্যন্ত যেতে পারবি না। যেই নবীকে আমার আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন, এখানে তুই আর আমি কে? যেই নবীকে আমার আল্লাহ কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই, সেখানে তুমি আর আমি কে? যেই নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, সেখানে তুমি আর আমি কে? তোমার এত একদম এরকম টাইট হয়ে থাকা। আরে বেটা, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ফেরেশতারা সবাই মিলে আমার নবীর উপর দরুদ পড়ে। কোন দরকার আছে নবীর উপর দরুদ পড়া? কেন পড়বে? আপনি শুধু এতটুকুন বলেন না, আল্লাহ আল্লাহর নবীর উপর দরুদ পড়ার দরকার কি? কিন্তু শুধু বুঝানোর জন্য এই নবীর প্রতি আমার আল্লাহর এশক মহব্বত, কতটুকুন মহব্বত আমার আল্লাহর এই বান্দায়ে খাসকে করেন, এটা বোঝানোর জন্য। কিন্তু আপনি এরকম হয়ে আছেন, জবান দিয়ে দেরি হয় না আমার নবীর শানে মুস্তাফা, দুনিয়ার ওয়াজ সব টেনে টেনে করতেছে, আমার নবীর এশকের ওয়াজ টেনে টেনে করতে ইচ্ছে করে না। আচ্ছা, এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যখন কাউসারের কথা আসে, শুধু কি কয়? তো কাউসার মানে হচ্ছে আমার আল্লাহ আমার নবীর জন্য জান্নাতের মধ্যে ফোয়ারার ব্যবস্থা করেছেন, বিশেষ ফোয়ারা। এটা হক, রিওয়ায়াতের মধ্যে এসেছে, অসংখ্য রিওয়ায়াতের মধ্যে এসেছে। কিন্তু শুধু যদি এটাই রিওয়ায়াত ধরে, আয়াতের প্রেক্ষাপটের সাথে এই তাফসীর যায় না। প্রেক্ষাপট হচ্ছে আপনি নির্বংশ, আপনি নির্বংশ, আল্লাহ আপনাকে নির্বংশ করে দিয়েছে। তারা বলতেছে আপনি নির্বংশ, আর নির্বংশের সাথে সম্পর্ক দুনিয়ার। কিন্তু আপনি যদি কাউসারের অর্থ জান্নাত ধরেন, তাফসীর আর প্রেক্ষাপট যাইতেছে না। সেই কারণে উলামায়ে উম্মতের মধ্যে অসংখ্য উলামা বলেছেন এখানে কাউসার মানে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাবিব, আমি আপনাকে ফাতেমার আকৃতিতে খাইরে কাসীর দান করেছি, সুতরাং নির্বংশতা আপনাকে চিন্তা করতে হবে না। এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে আমার নবীর আলে রাসূল ছড়িয়ে পড়েছে। আপনারা যেদিকেই তাকান, বুখারীর খেদমত, হাদিসের খেদমত, তাফসীর, বিশেষ করে দাওয়াতি কার্যক্রমের খেদমত, সব তো আলে রাসূল। সবাই ঘুরে ফিরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, এক কন্যা থেকে এতগুলো পরিবার পুরা কুল কায়নাতের মধ্যে ছড়িয়ে পড়া, এটা ইন্না আতাইনা কাল কাউসারের বরকত। আর বলেছে শেষের দিকে ইন্না শানিয়াকা ওয়াল আবতার। হাবিব,
এই যারা বংশ নিয়ে কথা বলতেছে এদের বংশের কোনো অস্তিত্বই থাকবে না। যারা বলতো তাদের নাতির নামও কেউ জানে না, পতির নামও কেউ জানে না। কিন্তু আজকের দিন পর্যন্ত আমার শ্রদ্ধাভাজন শেখ হুজুর শেখ হাবিব আলী জুফরি মুত্তাজিল্লুহুল আলী, উনি ইয়েমেনের লোক। আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় বর্তমান জমানার কয়েকজন বিখ্যাত আলেমের মধ্যে একজন, যাদেরকে আজহার বিশ্ববিদ্যালয় সমীহ করে, আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সামনে বসে যারা তকরির করেন এবং যাদেরকে এপ্রিসিয়েট করা হয়, এই প্রকারের বুজুর্গ। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কে? আল্লাহ রাসূল কহে তো পরিবার বলতে পারবেন? 2 মিনিট সময় নিছে, 2 মিনিট সময় নিছে। নিচ থেকে আমার নবী পর্যন্ত গড়গড়ায় বলে ফেলে, বলেন গড়গড়াইয়া বলে ফেলছে। এটা কল্পনা করা যায় 1500 বছর পর্যন্ত আপনার পরিবারের তারিখ, আপনি কার ছেলে, আপনি কার ছেলে। আমরা 8 পুরুষ পর্যন্ত যেতে পারি, এর 8 পুরুষের পরে অন্ধকার, 8 পুরুষের পরে অন্ধকার। কোত্থেকে এসছে? আফগানিস্তান থেকে এসেছে। এখন আফগানিস্তানে কে খুঁজতে যাবে ওনাকে? কিন্তু আলে রসুল। আবার এখানে আবার আরেক গুন্ডামি আছে এই জায়গার মধ্যে, ভণ্ডামি, যেগুলা নিজেদেরকে বেশি আমি আলে রসুল, আমি আলে রসুল বলে, গুলো আলে রসুল না, গন্ডগোল আছে। আর যদি উনি আলে রসুল বলেন তো পকেটের মধ্যে বেটা এইগুলা নিয়ে ঘুরতে হবে, প্রমাণ করতে হবে তুমি কেমনে আলে রসুল। আমার গায়ের মধ্যে আল্লাহ রসুলের রক্ত আছে, কেমনে জানেন আপনি আপনার গায়ে আল্লাহ রসুলের রক্ত আছে? আপনি যেভাবে বলতেছেন এটা ইয়াকিন। এটা কি বলেন? ইয়াকিন। কিন্তু আপনি যেটার উপর ভিত্তি করে ইয়াকিন দেখাচ্ছেন ওইটা জান। ওইটা কি? জান মানে ইমাজিনেশন। আমার এই পরিবার, আমি এরা বলতেছি, আমি দাদা পর্যন্ত না কনফার্ম, বা আমার আব্বার দাদা পর্যন্ত আমার আব্বা কনফার্ম। আমার আব্বার দাদার উপরে গেলে আর কোন কনফার্মিটি আছে? নাই। তো এটাকে আমরা কি বলি? জান। জান মানে আমরা ইমাজিন করতেছি। ইট ক্যান বি লাইক দ্যাট, ইট ক্যান বি লাইক দ্যাট। জনের উপর ভিত্তি করে ইয়াকিন আসে না কোনদিন। একদম এমনি এমনি আমরা এত দুনিয়া ঘুরলাম, এত জবরদস্ত আলে রাসূলের মজলিসে বসলাম, আমাদের জুবাইর হুজুর বলছেনই কোনদিন আমি আলে রাসূল, আমি আলে রাসূল? আমাদের ইসাক ভাইরা তো আলে রাসূল, আর এরা এনা আলে রাসূল না। এদের আলে রাসূল হচ্ছে এরা ওই চুঙ্কা মুঙ্কা মার্কা আলে রাসূল। এদের আলে রাসূল নাসিরউদ্দিন সিফা, উনিও জানেন না হয়তো, নাসিরউদ্দিন সিফা সালেহ রাহমাতুল্লাহ আলাইহির বংশধরের সাথে কানেক্টেড, যাদের উপরে বই রচিত হয়েছে। তো এরাও তো কোনোদিন বলে নাই আমি আলে রাসূল, আমার রাসূল, আমার গায়ে রক্ত ধরতেছে। ইন্না লিল্লাহি, আজীব তামাশা হয়ে গেছে। আর বাংলাদেশে এখন ব্যবসা, পুরা ফ্যামিলির মধ্যে কেউ নাই আলে রাসূল, উনি আলে রাসূল। ওনার নাম সৈয়দ, বড় আলেম। আপনি কোথায় যাবেন এখন? ভাতিজা, চাচা, জেঠা কেউ সৈয়দ না, শুধু উনি সৈয়দ। দেখছেন কত বড় বুজুর্গ। তো যেখানে ব্রান্ড ভালো হলে ভণ্ডামি চলবে। বাটা আছে না, বাটা, চিটাঙের এক জুতার দোকানে ঢুকছি, বাটা মনে করে তো 2টা জুতা কিনে নিয়েও আসছি। পরে বের হওয়ার পরে আমাদের ড্রাইভার বলতেছে ভাইয়া এখান থেকে কেন কিনছেন? আল্লাহ বাটার একটা পাইছি। কয়টা বাটা না, এটা রাটা। বয় বিন্দু র, বয় বিন্দু র। তো বর নিচে বিন্দু দিছে, এটা ইয়া দিয়ে দেখতে হবে, কি বলে এগুলারে, দূরবীন দিয়ে দেখতে হবে, বুঝছেন? এটা ঘটনা কি? তো যেখানে ব্র্যান্ড থাকবে সেখানে ব্র্যান্ডকে সবসময় কি করা হবে? নকল করা হবে। তো যেখানে আসল সেখানে নকল। সেই কারণে এই জায়গাগুলোর মধ্যে বড় সাবধান আপনারাও। কেউ যদি সৈয়দ বলতেছে, বেশি যদি করে কর না, তাইলে আপনি নসব বলেন। আপনি কেমনে সৈয়দ? আরবের মধ্যে যারা সৈয়দ প্রত্যেকের কাছে কার্ড আছে, সরকারি কার্ড। সরকারের কাছে মন্ত্রণালয়ের মধ্যে আপনার পুরো পরিবারের নসব জমা দিতে হয়। সরকার রিসার্চ করার পরে আপনাকে একটা কার্ড দেয়, কার্ড উপরে লেখা আছে শরীফ। আমরা বলি সৈয়দ, আরবের মধ্যে কি বলে? আশ শরীফ কার্ড। তো আমাদের দেশে তো কোনো আর কার্ড থাকলে আল্লাহর মেহেরবানি যে কার্ড নেই। কার্ড থাকলে তো প্রথমে আমি গিয়ে নিয়ে ফেলতাম বিসমিল্লাহ করে, সব সৈয়দ। লা হাওলা ওয়ালা। তো ইন্না আতাইনা কাল কাউসার হযরত ফাতিমাতুজ জাহরার মাধ্যমে। আজীব বিষয় কি জানেন? বাগদাদ থেকে মহিউদ্দিন উঠছে, মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী, আলে রাসূল না? ইন্ডিয়া থেকে মঈনুদ্দিন উঠছে, আলে রাসূল না? আবার বাহাউদ্দিন উঠছে আফগানের বেল থেকে, আলে রাসূল। আমাদের এখানে শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী উঠছে, আলে রাসূল। এবার মহিউদ্দিন বলেন, মঈনুদ্দিন বলেন, বাহাউদ্দিন বলেন, শিহাবুদ্দিন বলেন, সব জালালউদ্দিন বলেন, সব কি? আলে রাসূল। শাহজালাল ইয়েমেনি থেকে শুরু করে, নাসিরউদ্দিন থেকে শুরু করে, তাইলে বাহাউদ্দিন, নাসিরউদ্দিন, মহিউদ্দিন, মঈনুদ্দিন, শিহাবুদ্দিন, জালালউদ্দিন, এই সব দিন সবাই আলে রাসূল।
আল্লাহর নবীর দ্বীনের খেদমত করেছে। ইন্না আতাইনা কাল কাউসার, তাইলে কাউসারের এক অর্থ এটা, কাউসারের আরেক অর্থ জান্নাতের ফোয়ারা, ওইটাও ঠিক আছে। কাউসারের একটা অর্থ দ্বারা হয়েছে হাবিব আপনাকে এত বেশি আওলাদ দান করেছি। ইন্না আতাইনা, এরা বলতেছে আপনার সন্তান মারা গেছে, আপনার সন্তানের আধিক্য এত বেশি হবে যে জমিনের মধ্যে এটার কোনো এক্সাম্পল থাকবে না। ইন্না আতাইনা কাল কাউসার, অথবা কাউসার মানে হাবিব এই দুনিয়া ইন্দ্রাজ করতে করতে চলে যাবে, আমি আপনার জন্য হাউজে কাউসারের ব্যবস্থা করেছি। কাউসার মানে হাউজে কাউসার, যেটা আমার নবী উম্মতে মুসলিমাকে পান করাবেন পানি, যেটার পরে মানুষের আর কোনো পিপাসা লাগবে না, এটার মালিক বানিয়ে দিয়েছি। আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, কাউসার মানে হাবিব যেই নবুয়ত আপনাকে দান করেছি, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবুয়ত, কিন্তু এই সমস্ত নবীর নবুয়তের যে বৈশিষ্ট্য সেটা আপনার নবুয়তের মধ্যে আমি কি করেছি, একীভূত করেছি। কাউসার এভাবে তো কাউসারের আরো অসংখ্য অর্থের মধ্যে আরেকটা অর্থ হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার মানি হাবিব আমি আপনাকে কুরআনে পাকের মতো আল কিতাব দান করেছি, যেটা পূর্ববর্তী নাজিলকৃত সমস্ত কিতাবের মগজকে নিজের ভিতরে একসাথে করেছে, সেই ধরনের কিতাব আপনাকে দিয়েছি, কেন আপনি মন খারাপ করেন? অথবা কাউসারের অর্থ বলা হচ্ছে যে হাবিব এরা এই আপনার এই বংশ নাই এত কিছু বলতেছে, কিয়ামত পর্যন্ত আপনাকে মান্যকারী লোকের সংখ্যা এত বেশি হবে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের যারা অনুসরণকারী তাদের লাইন হবে 40টা, আর আপনার উম্মতের লাইন হবে 80টা, মোট 120টা, মোট 100। তাইলে জান্নাতের মধ্যে 120 কাতারের মধ্যে 80 কাতার আমার নবীর উম্মত হবে। হাবিব তবু আপনি মন খারাপ করবেন, ইন্না আতাইনা কাল কাউসার। এর পরবর্তীতে হাবিব আমি আপনি আপনার মকাম দেখেন একবার, দুনিয়াতে আপনার মকাম, আখিরাতে আপনার মকাম, কবরে আপনার মকাম। আমি আপনাকে যে পরিমাণ ফজিলত দান করেছি, যে পরিমাণ ফজিলত দান করেছি আপনি নিজেই দেখেন, সেই জন্মগ্রহণের পর থেকে 40 বছর অথবা 40 বছরের পরে এমন ফজিলত রুয়ে জমিনের মধ্যে প্রত্যেক কিছুর ভিতরে আপনার মারেফত দান করেছে। আপনাকে সবাই চিনে, আপনাকে সবাই চিনে, এটা তো আমার নবী নিজেই বলতেছেন, আসমান জমিনের মধ্যে শুধু কাফের জিন ইনসান বাদে সবাই আমাকে চিনে, শুধু কাফের জিন ইনসান বাদে সবাই আমাকে চিনে। আমার নবী বলছে এখনো পর্যন্ত আমার উপর ওহী নাজিল হয় নাই, আমি আমার ঘর থেকে একটু বের হলে ওই জায়গার মধ্যে একটা পাথর, সে আমার দেখলে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। উহুদের পাহাড়ে উঠেছে, উহুদের পাহাড় ডান্স করা শুরু করেছে। আমার নবী একটা খেজুরের ঢালের উপরে, মিম্বরের উপরে বসে ট্যাক লাগিয়ে আমার নবী খুতবা দিতেন। আরেক কার্পেন্টার সাহাবী মহিলা আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে নতুন নতুন কার্পেন্টারের কাজ শিখছে, তো চাচা আপনার জন্য একটা সুন্দর মিম্বর তৈরি করে দিতে। আমার নবী বলতেছেন আরে করে দিতে বল। পরবর্তীতে করে দিলেন। আমার নবী এটাকে রেখে নতুনটাকে ইউজ করলেন। পুরা মসজিদে নববীর মধ্যে জুমার দিন ছোট বাচ্চার কান্নার মতো, উস্তুনে খান্নারা বলে, কান্নার মতো কান্নার আওয়াজ, সবাই ডান দেখে বাম দেখে, কোথাও কোনো সারা শব্দ নাই। পরবর্তীতে আমার নবী গিয়ে ওই উস্তুনে খান্নানা খেজুর বেল ওইটারে বুকের মধ্যে নিয়ে তো বাচ্চাকে যেমন মা শান্ত করে ঠিক সেভাবে শান্ত করেছে। মারেফতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম নবীকে আপনি আপনার কাতারে দাঁড় করাই দিয়েছেন, ভাইয়ের মতো বাবার মতো বেয়াদব। আপনারা বুঝতে পেরেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলতে বলতে জবান দারাজি করে শানের সালাতের মধ্যে, এইরকম আমার নবীর শান ও মান, এটা বলে আমার আল্লাহ বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার। এত ফজিলত হাবিব দান করেছে আপনাকে, বারাকাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন হযরতে সায়েব বিন ইয়াজিদ ইয়াকুল যাহাবাত বি খালাতি ইলা নবী, আমার খালা আমাকে আমার নবীর কাছে নিয়ে গেছেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা উখতি ওয়াজউন ফামাসাহা রাসি ওয়া দা'নি বিল বারাকা সুম্মা তাওয়াদ্দা'a ফাশারিবতু মিন ওয়াদুইহি সুম্মা কুনতু খালফা যাহরিহি ফানাযারতু ইলা খাতামিন নবুওয়া বাইনা কাতিফাইহি মিসলা যিররিল হাজালা। বলতেছেন আমার খালা বলতেছি ইয়া রাসূলুল্লাহ এটা আমার ভাগনা, আমার বোনের ছেলে, হুজুর এ অসুস্থ,
তো হযরতে উনি বলতেছেন ফামাসাহা রাসি ওয়া দাআলি বিল বারাকা। হাদিস বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। হায় হায়, আমার নবী হাত দিয়ে মাসা করে দিলেন, সুবহানাল্লাহ, এবং আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, এরপর আমার নবী ওযু করলেন। ফাশারিবতু মিন ওয়াদুইহি, আমি ওযুর লেফট ওভার পানি পান করে ফেললাম, আমার নবীর ওযুর লেফট ওভার পানি পান করে ফেললাম। সুম্মা কুনতু খালফা যাহরিহি, অতঃপর নামাজের টাইম হয়েছে, পিছনে আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে গেলাম। আমি আমার নবীর পেছনে দাঁড়িয়ে আমার নবীর ওই পিঠের পরে খাতামুন নবিয়িনের যে নকশা করা সেটাও আমার নজরে আসলো। তাহলে কি করলেন আমার নবী? আমার নবী আমার জন্য দোয়া করলেন বরকতের, মাসা করে দিলেন। আমি আমার নবীর ওযুর পানি খাইলাম, খাওয়ার পরে নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? যেই নবীর হাত, এবং তো ইভেন শীতের কালেও সাহাবায়ে কেরাম পানির গ্লাস নিয়ে আমার নবীর দরবারে লাইন ধরতেন। আমার নবী শুধু হাতটা এভাবে একবার একবার, হ্যাঁ, প্রত্যেক পাত্রের মধ্যে আমার নবী হাত মুবারক রাখতেন। আমার নবীর হাত মুবারকের বরকত। তো সাহাবায়ে কেরাম কি বলেছেন? ওয়াদাআলি বিল বারাকা। এখন বরকতের কথা বললে আপনাকে কি বলবে? বড় আজীব দুনিয়া, বড় আজীব দুনিয়া। উলামায়ে কেরামের মজলিসে যাবেন, উলামায়ে কেরামের সঙ্গে বসবেন, উলামায়ে কেরামের কথা শুনবেন, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করবেন, প্রেম করবেন, ভালোবাসা করবেন, তাইলে ভিতর সুন্দর হবে, স্থিরতা আসবে, বাচ্চাদের ভিতরে স্থিরতা আসবে। আচ্ছা, এর পরবর্তীতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা যাই হোক, এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইন্না আতাইনা কাল কাউসারের ব্যাপারে বলা হচ্ছে। তো কাউসার মানে আমার নবীর ইলম, কাউসার মানে আমার নবীর ইলম। কেন? রুয়ে জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের যে ইলমে নবুয়া, সেটা আমার নবীর ভিতরে আমার আল্লাহ দান করেছেন। এবং আমার নবীর দুইটা জিনিসকে আমার আল্লাহ বলেছেন গ্রেট, আল্লাহ নিজে বলেছেন গ্রেট। একটা হচ্ছে আমার নবীর আখলাক, আর একটা হচ্ছে আমার নবীর ইলম। দুইটাকে আমার নবী, আমার আল্লাহ গ্রেট বলেছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হুজুর, আপনি যা জানতেন না সব কিছু জানিয়ে দিয়েছি, সব কিছু জানিয়ে দিয়েছি। কতটুকুন জানিয়ে দিয়েছে এটা বলেন নাই, কিন্তু পরের আয়াতে বোঝা যায়। পরের আয়াতে কি বলতেছেন? ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আপনার উপর আল্লাহর যে অনুগ্রহ, সেটার কোনো সীমা পরিসীমা নাই, সেটার কোনো সীমা পরিসীমা নাই। কতটুকুন ইলম, এখন আপনি ফিতা টেপ দিয়ে মাপতে যাবেন? আমার নবীকে আল্লাহ এটা দেয় নাই, ওইটা দেয় না, ওইটা দেয় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, এর পরবর্তীতে আমার আল্লাহ আমার নবীর আখলাকে হাসানা, ইন্না আতাইনা কাল কাউসার। তো হুজুর, সমস্ত মানব কুলের মধ্যে কোনো না কোনো সৌন্দর্য থাকে, কিন্তু আপনি যে মন খারাপ করতেছেন, যেই সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য আমি আপনাকে দান করেছি, রুয়ে জমিনের মধ্যে কোন মায়ের ছেলের মধ্যে এই জিনিসটা নাই। এই কারণে আমার নবীর চরিত্রকেও বলেছেন খুলুকে আজিম, বলেছেন খুলুকে আজিম। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম। নিজে করে নিজেই বলেছে, এমন চরিত্র সুন্দর, আমি সুন্দরতম চরিত্র দান করেছি। নামই রাখা হয়েছে মুহাম্মদ, মানে বেলা দাগ, কোনো দাগ নাই। এগুলা সব ইন্না আতাইনা কাল কাউসারের জন্য আমার ইমাম রাজি ওনার তাফসীরের মধ্যে ইন্না আতাইনা কাল কাউসার বলার ক্ষেত্রে এগুলা তুলে ধরেছেন। এরপরে কি বলেছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, এই ডানে বামে এই কথাগুলা বাদ দেন, আপনি এগুলা শুনিয়েন না। কারণ মানব সমাজে চলতে গেলে ডানের কথাও থাকবে, বামের কথাও থাকবে। আমি আপনি শুধুমাত্র নিজের দিকে তাকাবো, আমি পরিষ্কার আছি কিনা। যদি মনে করেন পরিষ্কার আছেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। যদি পরিষ্কার না থাকি, তাহলে পরিষ্কার করে আল্লাহর দরবারে ইস্তেগফার করব। বুঝতে পেরেছেন? তো এখানে শিক্ষা কি? ফাসাল্লি লিরাব্বিকা। আপনি শুধুমাত্র এখন ফাসাল্লি লিরাব্বিকা বলে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা নামাজ কার জন্য করব? আল্লাহর জন্য শুধু। কেন? তার আগের সূরা কি? সূরা মাউন। সূরা কাউসারের আগের সূরা কি? সূরা মাউন। কিভাবে শুরু হয়েছে? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এটা হচ্ছে কোরআনের দুই সূরার মাঝখানে সম্পর্ক, তানাসুব বাইনাস সুওয়ার, দুই সূরার মধ্যে সম্পর্ক। আগের সূরাতে আমার আল্লাহ বলতেছে ধ্বংসপ্রাপ্ত হোক সেই মুসাল্লি যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে।
এটা বলার পরে সূরা মাউনে সূরা কাউসারে কি বলতেছে, ফাসাল্লি লিরাব্বি, নামাজ কার জন্য? আল্লাহর জন্য। তাইলে আমি কার মতো করবো না? মুনাফিকদের মতো, যেটা আগের সূরাতে আমার আল্লাহ বলতেছে কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আগের সূরাতে বলতেছে মুসাল্লি ধ্বংসপ্রাপ্ত হবে, যে নিজেকে নিজে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে। এবং ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, দেখার জন্য। ওয়ায়ামনাউনাল মাউন, একটা ছোট জিনিসও না বুঝলে দেয় না, এটা মুনাফিকের আলামত। পরে কি বলেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, স্যাক্রিফাইস করেন আল্লাহর রাস্তায়। তাহলে প্রথম সূরা মাউনের মধ্যে মুনাফিকদের যে কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য কি, এরা দেখছেন বৈশিষ্ট্যগুলা কি, এরা ইয়েতিমদেরকে, সমাজের অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীকে কোনো সহযোগিতা করে না। প্রথম বৈশিষ্ট্য। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়েতিম মিসকিনদেরকে, অসহায়দেরকে বঞ্চিত করে, মুনাফিকদের আলামত বলতেছে। ওয়ালা ইয়াহুদ্দুনা আলা তুআমিল ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুনাফিকের দ্বিতীয় বড় বৈশিষ্ট্য হচ্ছে নামাজ কি জন্য পড়ে? মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। তাইলে নামাজকে মানুষকে দেখানোর জন্য পড়া, নামাজকে নিজের কাজে ব্যস্ত থাকতে থাকতে নামাজ আরেকটার ওয়াক্ত আসছে তখন গিয়ে পড়া, সব এক অর্থের মধ্যে। নামাজের মধ্যে দুম 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 কি পড়লাম, রুকু সিজদা, তো আপনি 2 মিনিট দাঁড়ান, আমি 3 মিনিটের মধ্যে আসতেছি। এরপরে দাঁড়াইছি না তো আল্লাহু আকবার, আল্লাহু সুবহানাহু। ডোন্ট ফাইট, ডোন্ট ফাইট। বেয়াদবি তো আপনি 12 রাকাত পড়তে গিয়ে বলছে আপনাদের যে 4 রাকাত পড়তেছেন, কোয়ালিটি করে পড়ে। আচ্ছা, তাইলে কয়টা বৈশিষ্ট্য বর্ণনা দিল? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মান সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ামনাউনাল মাউন। কোন কিছু মানুষকে খুঁজলেও দিতে না চাওয়া, সব মুনাফিকের আলামত। এরপরে সূরা কাউসারের মধ্যে যেহেতু আমার নবীর শান বর্ণনা হয়েছে, ওখানে সবার অপোজিট করা হয়েছে। প্রথমে বলেছে ফাসাল্লি লিরাব্বিক, নামাজ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ইখলাসের সাথে। ওয়ানহার, যা আছে আল্লাহর রাস্তায় কুরবান করো। এটা কার আলামত? এটা আশিকের রাসূলের আলামত, এটা আশিকের রাসূলের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আপনারা গোল করে বসে যান, আমরা একটু জিকির করব। সবাই গোল করে বসে যান।